দেখো আর্টিকেলস হচ্ছে তিনটা, ঠিক আছে? তিনটা আর্টিকেলস কি কি? এ, এন আর দা। এই তিনটা আর্টিকেলস কে দুভাগে ভাগ করা হচ্ছে। এটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, এটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট কোনটা? যেগুলো নির্দিষ্ট করে বোঝাবো সেটা হচ্ছে ডেফিনাইট, ঠিক আছে? আর ইনডেফিনাইট হচ্ছে যেটা অনির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট করে আর যেটা বোঝায় সেটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, আর যেটা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝাবো সেটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইটের ঘরে কি বসছে? দা বসছে। দা এর মানে কি? টি বা টা। আর ইনডেফিনাইটের ঘরে কি বসছে? এ আর এন। এ আর এন মানে কি? একটি। তাহলে এতটা বোঝা গেল। তাহলে ইংরেজিতে তিনটে আর্টিকেল। আর্টিকেল কটা? তিনটা। এ, এন, দা। এই তিনটে আর্টিকেলকে আমরা আর কোভাবে ভাগ করছি? দুভাগ ভাগ করছি। এটা হচ্ছে ডেফিনাইট, এটা হচ্ছে ইনডেফিনাইট। ডেফিনাইট মানে নির্দিষ্ট, আর ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট। ডেফিনাইট কোনটা? একমাত্র দা হচ্ছে ডেফিনাইট, আর ইনডেফিনাইট হচ্ছে এ আর এন। ঠিক আছে? এতটা হয়েছে, লেখো সবাই খাতায়। তাহলে এবারে আমরা ধাপে ধাপে তিনটে আর্টিকেলের ব্যবহার শিখবো। প্রথমে শিখবো এর ব্যবহার, ঠিক আছে? এর ব্যবহার। এতটা লেখা হলো সবাই জান? তা তিনটে আর্টিকেল সবাই বুঝতে পারলে? কি কি বললাম? তিনটে আর্টিকেল এ এন্ড দা। এই আর্টিকেলটা ক ভাগে ভাগ করছি? দু ভাগে। এটা ডেফিনাইট আর ইনডেফিনাইট। ডেফিনাইট আর্টিকেল কোনগুলো? ডেফিনাইট হচ্ছে দা, দা এর মানে টি বা টা। আর ইনডেফিনাইট কোনগুলো? এ আর এন। এ আর এন দুটোর মানে হচ্ছে একটি। এবার দেখো এর ব্যবহার, আমরা এ কোথায় কোথায় বসাবো? এতটা সবাইকে লেখা হয়েছে? দেখো এর ব্যবহার। কনসোনেন্ট তো সবাই জানো, কনসোনেন্ট মানে কি? বলো কনসোনেন্ট মানে কি? ভাওয়েল আর কনসোনেন্ট। ইংরেজির বর্ণগুলোকে কভাবে ভাগ করে? দুভাগে। ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল মানে স্বরবর্ণ, আর কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। তাহলে এই যে ব্যঞ্জন বর্ণ যেগুলো কনসোনেন্ট রয়েছে, পাঁচটা যে ভাওয়েল রয়েছে এ, ই, আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল বাদ দিয়ে বাকি যে 21টা পড়ে রইলো, সেই 21টা হচ্ছে কনসোনেন্ট। এই পাঁচটা ভাওয়েল বাদ দিয়ে বাকি যে 21টা কনসোনেন্ট রইলো, সেই কনসোনেন্ট দিয়ে সিঙ্গুলার নাউন, অবশ্যই সিঙ্গুলার নাউন একটা হতে হবে। কারণ তুমি এর ব্যবহার লিখছো, এ মানে একটা, একটা বুঝাবো। কনসোনেন্ট দিয়ে সিঙ্গুলার নাউন শুরু হলে, কনসোনেন্ট দিয়ে সিঙ্গুলার নাউন শুরু হলে তার আগে কি বসবে? বলো। তার আগে এ বসবে। তাহলে কনসোনেন্ট দিয়ে সিঙ্গুলার নাউন শুরু হলে তার আগে কি বসবে? এ বসবে। দেখো এক্সাম্পল করে দেখো, তাহলে আবার বুঝতে পারবে। বি হচ্ছে কনসোনেন্ট, তাহলে আমি বললাম ড্যাশ বয়। বিটা কনসোনেন্ট, কনসোনেন্ট শুরু হচ্ছে এ বয়, ঠিক আছে? ধরো সি হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ ক্যাট। ডি হচ্ছে কনসোনেন্ট, এ ডগ। তারপর তোমার এ হচ্ছে এফ হচ্ছে কনসোনেন্ট, এ ফক্স। এরভাবে এ ম্যান। এরভাবে হয়ে হয়ে যাবে, হয়ে হয়ে যাবে। মানে কনসোনেন্ট দিয়ে যদি শব্দ শুরু হয়, কনসোনেন্ট দিয়ে সিঙ্গুলার নাম শুরু হয়, তাহলে কি বসবে? তাহলে কিন্তু এ বসবে। তাহলে বুঝা গেল এই ব্যাপারটা। কনসোনেন্ট দিয়ে সিঙ্গুলার নাম শুরু হয়, তাহলে তার আগে কি বসবে? এ বসবে। এবার নেক্সট 2 নম্বর দেখো, লিখে দাও খাতাতে।
বুঝো, দেখো এই যে তিনটে আমি লেটার বললাম, ই, ইউ আর ইউ, যখন দেখবে কোন শব্দের শুরু হচ্ছে ই দিয়ে বা ইউ দিয়ে বা ইউ দিয়ে, তখন তুমি উচ্চারণটা করবে। কি করবে? যদি ইউ দিয়ে সিঙ্গুলার নাউন শুরু হয়, তাহলে কি করবে? এগুলো দিয়ে শুরু হলে এদের আগে কিন্তু এ বসবে। কখন বসবে সেটা একটু লেখো। দেখো কি বলা হচ্ছে, যদি ইউ দিয়ে সিঙ্গুলার নাউন শুরু হয় এবং এদের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, বা ভাওয়েল না বলে আমরা স্পেসিফিক বলতে পারি ইউর মতো হয়, তাই এই তিনটা মনে রাখবে। এই যে ইউ আর ইউ, এই তিনটার উচ্চারণ যদি ইউর মতো হয়, কার মতো উচ্চারণ হবে? ইউর মতো। এর উচ্চারণ ইউর মতো হতে পারে, ইউর উচ্চারণ ইউর মতো হতে পারে, বা শুধু ইউর উচ্চারণ ইউর মতো হতে পারে। এইগুলো উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে কি হবে? তাহলে এদের আগে কি বসবে? এ বসবে। এমনিতে ই হচ্ছে ভাওয়েল, ইউ হচ্ছে ভাওয়েল। ভাওয়েল দিয়ে শুরু হলে বসা দরকার ছিল অ্যান্ড, কিন্তু এই উচ্চারণটা ইউর মতো হচ্ছে। দেখো ইউর মতো উচ্চারণ হচ্ছে বলে আমরা কি বসাবো? এ বসাবো। তাহলে কি বসবে? এ বসবে। বুঝা গেল? দেখো এক্সাম্পল দেখো, এই একটা ওয়ার্ড লিখলাম আমি, ইউনিভার্সিটি। কি লিখলাম? ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি উচ্চারণ করো, প্রথম কি আসছে? ইউ আসছে। আর একটা শব্দ লিখলাম ধরো ইউনিট বা ইউনিফর্ম, ইউনিফর্মে লিখলাম, ইউনিফর্ম যখন উচ্চারণ করব ইউ আসছে। তারপর দেখো, ধরে বললাম ইউরোপিয়ান, কি বললাম? ইউরোপিয়ান, তাহলে কি আসছে উচ্চারণটা? ইউ আসছে। তারপর দেখো ইউই, এই যে দেখো এই ওয়ার্ড গুলো লিখেছি, প্রত্যেকটা উচ্চারণ করো ইউর মতো উচ্চারণ হচ্ছে। তা যখনই উচ্চারণটা ইউর মতো হবে, তখন কি বসাবে? এ বসাবে। এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউরোপিয়ান, এ ইউই। এতটা বোঝা গেল? নেক্সট 3 নাম্বার দেখো, দেখো নিচে দেখাচ্ছে, সবাই খাতায় লিখতে থাকো। বোঝো ভালো করে। কি বলা হলো? যদি ও দিয়ে সিঙ্গুলার নাউন শুরু হয়, তাহলে সিঙ্গুলার নাউনটা শুরু হচ্ছে কি দিয়ে? ও দিয়ে। যদি ও দিয়ে সিঙ্গুলার নাউন শুরু হয় আর ও এর উচ্চারণ যদি ও আর মতো হয়, ভালো করে বুঝো, ও এর উচ্চারণটা কিসের মতো হবে? ও আর মতো। তা যখনই ও এর উচ্চারণটা ও আর মতো হবে, যে ও এর উচ্চারণটা যখন ও আর মতো, যেমন আগের ক্ষেত্রে আমি কি বললাম, যে ইউর উচ্চারণটা যদি ইউর মতো হয়, এটা বলেছিলাম। এখানে ও এর উচ্চারণ যদি ও আর মতো হয়, তাহলে তারা কি বসবে? এ বসবে। তাহলে যখনই ও দিয়ে কোনো শব্দ শুরু হবে, উচ্চারণ করে দেখবে। উচ্চারণ করে দেখে পর যদি মনে হয় যে উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে, তাহলে তারা কি বসাবে? তাহলে তার আগে বসাবে এ। দেখো এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। ওয়ার মতো উচ্চারণ হবে। আউল হলে কি ও আসছে, আ আসছে, ওর উচ্চারণ ওয়ার মতো হবে। এটা মেনলি একটা ওয়ার্ডে মনে রাখবে, ওয়ান কথাটা থাকবে। ওয়ান, ওয়ান যখনই লিখবো তখনই ওয়া আসবে। ওয়ান রুপি কয়েন, একটা 1 টাকার কয়েন বা নোট। বুঝা গেল? দেখো ওয়ান কথাটা যখনই বলবে,
তখন কিন্তু কি হবে, A1 ডে ক্রিকেট, এই যে ক্রিকেট খেলা দেখো, যে যে ম্যাচটা একদিনে শেষ হয়ে যায়, একদিনকার 50-50 করে খেলা, এটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেট। ঠিক আছে, A1 at play। ঠিক আছে, পুরোটা দেখাচ্ছে, ক মিনিট হলে দেখো, তাহলে কাটো, আর একবার চালু করো।